আসসালামু আলাইকুম। ব্রাইট মাল্টিমিডিয়া স্কুলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী 1.4 এর গাণিতিক সমস্যার সমাধান করব। 2 নাম্বার গাণিতিক সমস্যা। কি বলছে? নিচের ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে বলছে। সম মানে কি বুঝো তোমরা? সম মানে কি বুঝো? সম মানে কি একই। সম মানে কি একই। হর কোথায় থাকে? ভগ্নাংশের হর কোথায় থাকে? নিচে থাকে। কোথায় থাকে? নিচে। তার মানে এই ভগ্নাংশের হর কোনটা বলো তো? 25, তাই না? তাহলে এই হরগুলো কি করতে বলছে? একই করতে বলছে। কি করতে বলছে? একই করতে বলছে, সমহর করতে বলছে। সমহর তার মানে কি? একই। আমাদের ভগ্নাংশের হরগুলো সমহর করতে হচ্ছে। তার মানে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হলে প্রথমে আগে হরগুলোর লসাগু নির্ণয় করতে হবে। কি নির্ণয় করতে হবে? হরগুলোর লসাগু। আমাদের 5 নম্বর গাণিতিক সমস্যা কি আছে সেটা তুলব। এটা কি বলছে? 25 এর 17, 40 এর 23, 120 এর কত? 67। তাহলে এখানে হরগুলো কত সেগুলো আগে লিখব। এখানে হরগুলো হলো কত কত হর বলো তো? 25, 40, 120, 120। মনে রাখবা সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হলে হরগুলোর লসাগু নির্ণয় করতে হবে। কি নির্ণয় করতে হবে? হরগুলোর লসাগু। তাহলে অতএব হরগুলোর লসাগু। তাহলে আমরা হরগুলোর লসাগু নির্ণয় করব। 25, 40, 100 কত? 20। তাহলে আমরা বলছিলাম লসাগুর সময় সর্বনিম্ন দুইটা সংখ্যার মধ্যে যে সংখ্যা যায় সেই সংখ্যা দিয়ে করতে হবে। আমরা 2 দিয়ে, যেহেতু এটাও জোর, তার মানে কয় দিয়ে যাবে? 2 দিয়ে। 25 এর মধ্যে যায় না, 40 এর মধ্যে কয়বার যায়? 20 বার। 120 এর মধ্যে কয়বার যায়? 60 বার। তাহলে আবার 2 25 এর মধ্যে যায় না, যায় 10 বার যায়। এটার মধ্যে কয়বার যায়? 30 বার। আবার 2, তাহলে কত হচ্ছে? 25। তারপর এটার মধ্যে কয়বার যায়? 5। এটার মধ্যে কতবার যায়? 15। এবার বিজোড়, তাই না? তাহলে বিজোড় 3 দিয়ে দেখে এর মধ্যে যায় না, তাই যায়? তাহলে 5 দিয়ে দিও। 5 5 25, 5 5 এর মধ্যে একবার যায়, 3 5 15। তার মানে এই কয়টা গুণ করলে যত হবে সেটা আমরা লসাগু। 2 2 4, 4 2 8, 8 5 8 কত হয়? 40। তাহলে 40 5 40 এ কত হয়? 200। তাহলে 200 আর 200 3 দিয়ে গুণ করলে কত হবে? 600। তার মানে আমাদের লসাগু কত আসলো? 600। মনে রাখবা লসাগু নির্ণয় করতে হবে প্রথম কাজ। লসাগুর পর এখানে এটা প্রথম ভগ্নাংশ, তাই না? অতএব প্রথম ভগ্নাংশ লিখব। প্রথম ভগ্নাংশ, তাহলে প্রথম ভগ্নাংশ কত দেওয়া ছিল? 17, নিচে কত? 25। তার মানে আমাকে হরে সব সময় 600 বানানো লাগবে। হরে কত বানানো লাগবে? 600। তাহলে 17 গুণন দিয়ে লিখব, 25 গুণন দিয়ে লিখব। 25 এর সাথে কি এমন গুণ করলে 600 হয় সেটা গুণ করতে হবে। 25 এর সাথে কত গুণ করলে 600 হয় সেটা গুণ করতে হবে। মনে রাখবা হরে কত বানানো লাগবে? 600। হরে কত বানানো লাগবে? 600। তার মানে 25 এর সাথে কত গুণ করলে? 5 আর 25। তার মানে এই বাদ দে 4 2 4, 4 4 8, 3 আসছে 24। কত গুণ করা লাগবে? 24 গুণ করা লাগবে। কত গুণ করা লাগবে? 24। তার মানে এর সাথে 24 গুণ করব। তাহলে উপরে কত গুণ? 24। উপরে কত গুণ করব? 24। তাহলে উপরে 24 গুণ করলে কত হবে? দেখো তো উপরে 24 গুণ করলে কত হয়? আর নিচে 25 গুণ করলে কত হয়? 600। মনে রাখবা নিচে যেটা বেশি গুণ করবা উপরেও সেটা কি করতে হবে? বেশি গুণ করতে হবে, সেটাই গুণ করতে হবে। কেন 600 মিলালাম? লসাগু যত আসবে তত মিলান লাগবে। লসাগু যত আসবে তত মিলান লাগবে। তাহলে এই দুটো গুণ করলে কত হয়? 408, তাই না? আচ্ছা, এরপর দ্বিতীয় ভগ্নাংশ। এরপর কি? দ্বিতীয় ভগ্নাংশ। তাহলে দ্বিতীয় ভগ্নাংশ কত আছে সেটা লিখব। 23 আর কত আছে? 40। তার মানে আমরা এটা গুণ দিয়ে লিখব। 23 আর 40 কি দিয়ে লিখব? গুণ দিয়ে। এখন 40 এর সাথে কি এমন গুণ করলে 600 হয় সেটা আমাদের গুণ করতে হবে। দেখো 5 আসছে কত? 40। তার মানে 3 5 15। তার মানে 15 গুণ করলেই হবে। তার মানে 15। তাহলে উপরে কত গুণ করতে হবে? উপরে 15 গুণ করতে হবে। তাহলে গুণ করলে কত হবে? এটা নিচে গুণ করলে 300 কত? 45। আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশ কিন্তু লাগবে পরবর্তীতেও। আমরা যখন বড় ছোট বা ঊর্ধ্বক্রম অধক্রমে সাজাবো তখনও কিন্তু এই কি লাগবে আমাদের? এইরকম হচ্ছে সমহর বিশিষ্ট ভগ্নাংশ করতে হবে। এরপর কি? এরপর তৃতীয় ভগ্নাংশ, আরেকটা ভগ্নাংশ আছে, তাই না? তাহলে তৃতীয় ভগ্নাংশ কত? 67 নিচে কত? 120। তার মানে 167 গুণন দিয়ে রাখবো, 120 ও কি দিয়ে লিখবো? গুণ দিয়ে লিখবো। তাহলে 120 এর সাথে কি এমন গুণ করলে 600 হবে সেটা আমাদেরকে ভাবতে হবে। তার মানে 5 গুণ করলে হবে। তাহলে এটার সাথে 5 গুণ করব।
5 সাথে তাহলে এটা গুণ করলে কত হয় 600, 5 সাথে 35 এর 5, 5 6 30 আর 3 এ কত হয় 33। তাহলে 335 কত হয়েছে 335। তার মানে দেখো তো এখন সবার হর সমান হয়েছে কি? তার মানে আমরা সবার হর যদি একই হয় তাহলে সেটা সমহর বলা হয়। সেটা কি বলা হয়? সমহর। তার মানে এখন এটা সমহর। অতএব সমহর বিশিষ্ট ভগ্নাংশ হতে নির্ণীয় সমহর বিশিষ্ট ভগ্নাংশ। তাহলে প্রথমে কত আছে 408, নিচে কত 600। তাহলে এটা কি 600 এর হচ্ছে 345, তারপরে কত 600 এর হচ্ছে 335। এটা বোঝা গেছে?